যান্ত্রিক জীবনের ক্লান্তি ভুলে প্রাকৃতিক নীল জলরাশি আর পাহাড়ের মিতালির অপরূপ প্রাকৃতিক ভূমি সিলেট যেন পর্যটকদের হাতছানি দিয়ে ডাকছে। ঈদুল ফিতরের লম্বা ছুটিতে পাহাড়, নদী আর চা বাগানের সৌন্দর্যে মুগ্ধ হতে হাজারো মানুষ ছুটে এসেছেন এখানে। বিশেষ করে গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জের পর্যটন কেন্দ্রগুলোতে এখন তিল ধারণের ঠাঁই নেই। পর্যটকদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিতে কাজ করছে স্থানীয় প্রশাসন ও পুলিশ। সিলেট এখন উৎসবের আমেজ। মালনীছড়া থেকে জাফলং সবখানেই এখন পর্যটকদের পদচারণায় মুখরিত। ঈদের ছুটিতে মানুষ দূর দূরান্ত থেকে এখানে আসছে, এখানে অনেক আনন্দ উপভোগ করতেছে, সবাই ফ্যামিলি নিয়ে আসছে, নিরাপত্তা পরিস্থিতি যথেষ্ট ভালো আছে। অনেক ভালো লাগতেছে। আগে তো কুয়ারি ছিল, যার কারণে একটু পরিবেশের সমস্যা হয়েছিল, এখন তো এরকম ধুলাবালিও নাই, অনেক ভালো আনন্দ ফিল করতেছি। গোয়াইনঘাটের জাফলং, বিছনাকান্দি ও রাতারগুল সোয়াম্প ফরেস্টের পাশাপাশি কোম্পানিগঞ্জের সাদা পাথরেও নেমেছে মানুষের ঢল। সীমান্তের ওপার থেকে নেমে আসছে স্বচ্ছ জলরাশি, আর পাথরের ঢেউ বিমোহিত করছে ভ্রমণ পিপাসুদের। প্রথম আসা হলো, অনেক ভালো লাগছে, অনেক সুন্দর প্লেস, অনেক ভালো লাগছে। ছেলের সাথে ঘুরতে আসছে, ভালো লাগতেছে। অসুবিধা উঠানামাটা একটু কষ্ট হচ্ছে, প্রত্যেকে নিচে একটু সিঁড়ি ব্যবস্থা থাকলে হয়তো একটু ভালো হতো। পর্যটকদের এই বাড়তি চাপ সামলাতে ও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন। গোয়াইনঘাট, কানাইঘাট ও কোম্পানিগঞ্জ সহ সীমান্ত এলাকায় বাড়ানো হয়েছে সার্বক্ষণিক নজরদারি। এবং পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা ক্রমে আমরা ট্যুরিস্ট পুলিশ সহ হাইওয়ে পুলিশ, ট্রাফিক পুলিশ এবং আমাদের যেই থানা পুলিশ আছে সবাই আমরা সম্মিলিতভাবে ডিউটি করছি পর্যটকদের নিরাপত্তা দেওয়ার লক্ষ্যেই। তো আমরা প্রত্যাশা করছি সবাই আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করবে, ঈদের আনন্দ ভাগাভাগি করবে। সার্বিক নিরাপত্তায় আমরা তৎপর রয়েছি। জাফলং সহ গোয়াইনঘাট উপজেলায় যে কটি পর্যটন কেন্দ্র আছে, বিছনাকান্দি এবং রাতারগুল, এখানেও আমাদের পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা আছে। আমাদের ট্যুরিস্ট পুলিশ এবং আমাদের থানা পুলিশের টহল সেখানে আছে। আশা করছি ওই জায়গায় কোনো সমস্যা হবে না, নির্বিঘ্নে আমাদের পর্যটকরা সেখানে যেতে পারবেন। হোটেল, রেস্টুরেন্ট সহ সংশ্লিষ্ট যারা আছেন পর্যটনের সাথে সবাই তাদেরকে সেবা দেওয়ার জন্য প্রস্তুত আছে। শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয়, শাহজালাল ও শাহপরান মাজার জিয়ারতের পাশাপাশি পর্যটকরা ঘুরে দেখছেন আলী আমজাদের ঘড়ি ও কিন ব্রিজের মতন ঐতিহাসিক স্থাপনাগুলো। সব মিলিয়ে প্রাকৃতিক টানে আসা পর্যটকদের মিলন মেলায় পরিণত হয়েছে পুণ্যভূমি সিলেট। মাহিদুল হোসেন সানি, ভোরের কাগজ, ঢাকা।